কি বলছো ভাই? তেল ভরতে শুন, আমাকে একটু স্কুল ছেড়ে দিয়ে আসবে, মানে আমি তো কোনো গাড়ি পাচ্ছি না, আমাকে একটু দিয়ে আসলে খুব ভালো হয়। আমি তো তেল ভরতে যাচ্ছিলাম, ওটাই আমার গাড়িতে তেল অনেক কম রয়েছে। দেখো ভাই, তো ভাই দিয়ে আসতে হবে। দেখো কি টাকা লাগবে না, থাক, টাকা টাকা রাখুন। আমার মেনলি তেলটা কম ছিল বলেই, ওই তেলটা যদি শেষ হয়ে যায়, না ঠিক আছে, তাছাড়া কোনো ব্যাপার নেই, টাকা লাগবে। সো হ্যালো ভাই, আজকে বেরিয়ে পড়লাম আর এখান থেকে একটু হাওয়াটা দিয়ে দিলাম। গাড়িতে হাওয়াটা কম ছিল, গাড়ি ব্যাকটা দিচ্ছে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ ব্লগ, বাইক পাওয়ার 01। ব্লগে চলে আসলাম, আর সেটা দেখা যাক কোথায় যাওয়া যায়। তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। খতরনাক ব্যাকফায়ার দিচ্ছে গাইস, আর ওদিকে মনে হচ্ছে সবাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। সবাই মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, কারণ গাইস টাইম রয়েছে গাইস 3টে, আর একটু আমি লেট হয়ে গেছি। তো দেখা যাক কী হয়, চলো। চলো এখান থেকে আরেকজন মনে হচ্ছে অ্যাড হবে, তাকে একটু ফোন করে নিই, সাথে যাবে। সে দেখি গাইস আসে কিনা, একটু ফোন করে নিই, তারপর চলো আবার মোটো ব্লগ সেটাবে আসা হচ্ছে। দাঁড়িয়েছিলাম গাইস এখানে, যার গাইস যাওয়ার কথা, সে আজকে গাইস যাবে না, তাকে গাইস ফোন করলাম। ফোন প্রথমের দিকে গাইস ফোন তুলছিল না গাইস, তারপরে একবার ফোন তুললো, আমি বললাম যে ভাই তুই কি আজকে যাবি না? তা বলছে যে না আমি আজকে যাবো না। তো চলো, আর কী করবো, আমি তাহলে আজকে একলাই যাই। আর আমার গাড়িতে কম তেল রয়েছে, প্রথমে গাইস এখন যে তেলটা করা হবে। তারপর গাইস রাইডে বেরোবো, আর কোথায় যাবো না যাবো গাইস তোমাদের সবটাই দেখতে পাবো। তো চলো প্রথমে গাইস তেলটা করতে যাবো। গাইস মেয়েটা কী বলছে গাইস? তেল ভরতে যাচ্ছিলাম গাইস, মেয়েটা কী বলছে হাত দেখালো গাইস, কেন বুঝতে পারলাম না। চলো জিজ্ঞাসা করা যাক কী হয়েছে, বলুন। আমাকে একটু স্কুল ছেড়ে দিয়ে আসবে। হ্যাঁ, কোথায় সেটা? লেট হয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি তো ওই জন্য, ও, মানে কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, আমাকে একটু দিয়ে আসলে খুব ভালো হয়। আমি তো তেল ভরতে যাচ্ছিলাম, ওটাই আমার গাড়িতে তেল অনেক কম রয়েছে। দেখো গাইস কাটাটাও লাফাচ্ছে, নাহলে তো গাইস দিয়ে আসতে হবে। দেখো কোনো বাস বা অটো পাননি আপনি? না, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিছু পাচ্ছি না, অনেক লেট হয়ে গেছে, এমনিও পড়তে গেছিলাম। আপনার কাছে ফোন নেই? উবের বা কিছু র্যাপিডো বুক করতে পারেননি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি টাড়ি পাচ্ছি না, একটু দিয়ে আসলে খুব ভালো হয়। আমি কী নাহলে করবো তোমাকে গাইস? টাকা দিয়ে দেবো। গাইস টাকা দিয়ে দেবে, কিন্তু আমার তো গাইস তেল নেই। চলো একটু দেখে নিই, তেলটা চেক করে নিই। অনেক লেট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে আছি। দেখো গাইস তেল অনেক কম আছে, কী করবো গাইস সেটাই ভাবছি। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা আপনাকে দিয়ে আসলে আমি আর ফিরতে পারবো না, ওইটাই কথা। কিন্তু কি আপনার কি এক্সাম চলছে নাকি এখন? হ্যাঁ, আমার এক্সাম আছে, কোন অনেক ক্লাস? লেট হয়ে গেছে, তুই আচ্ছা দিয়ে আসলে খুব ভালো হতো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না, একটু দিয়ে আসলে খুবই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বসুন, চলুন গাইস, চলো মেয়েটা স্কুলে দিয়ে আসা যাক। তেলের কাটা গাইস দেখেছো, তেলের কাটা কীরকম লাগাচ্ছে, তেল গাইস কম রয়েছে। চলো গাইস মেয়েটাকে, অনেক ধন্যবাদ দিয়ে আসার জন্য। হ্যাঁ অনেক ধন্যবাদ দিয়ে আসার জন্য। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, মেনলি আমার তেলটা কম রয়েছে তো ওই কারণেই আমি ভাবছিলাম। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, সব থেকে বড় কথা আমি পড়তে গেছিলাম, ওখান থেকে আসতে আমার একটু লেট হয়ে গেছে,
আচ্ছা আচ্ছা আচ্ছা। আর টাকাটা ফ্যাক্টর না, মেনলি হচ্ছে কি আমার গাড়িতে তেলটা কম রয়েছে সেই জন্য, টাকাটা ফ্যাক্টর। হ্যাঁ আমার এমনি ছোটোখাটো একটা ইউটিউবে চ্যানেল রয়েছে, ওটাই আমি ভিডিও করি, সব কিছুই করি, কাজ বাজ করি, ভিডিও করি। আচ্ছা হ্যাঁ সেটা তো অবশ্যই, বাইকাররা সবসময় হেল্প করবেই, আমরা তো বাইকার হেল্প না করলে কী করে কী হবে। কিন্তু কথা হচ্ছে কি আমার গাড়িতে তেলটা কম ছিল বলেই ওই জন্য আমি ভাবছিলাম কী করবো, আর আমি যাচ্ছিলাম তেলই করতে। অসুবিধা নেই, চিন্তা নেই। আর কতক্ষণ সময় রয়েছে আর? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এদিক দিয়ে তো শর্টকাট হয়, শর্টকাটটা মেনে নিয়েছি, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, অসুবিধা নেই। বেশি টেনশন করবেন না, আপনি শুধু বসুন, ঠিক পৌঁছে যাবো, অসুবিধা নেই। আজকে কী এক্সাম আছে আপনার? ঠিক আছে, বেশি টেনশন করলে পরীক্ষা খারাপ হতে পারে, বেশি টেনশন করবেন না, পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবো, অসুবিধা নেই। এদিক দিয়ে শর্টকাট আছে, শর্টকাট নিয়ে এদিক চলে যাবো, রাস্তায় যেমন এই চলে যাবো। ভাই আজকে ভাই ফার্স্ট টাইম ভাই রাইডে বেরিয়ে কোনো, হ্যাঁ 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 রোডে তো জ্যাম হবে, ওই জন্যই এদিক দিয়ে নিয়ে আসলাম, এদিক দিয়ে শর্টকাট হয় বলে এদিক দিয়ে ওই জন্য নিয়ে আসলাম। ফার্স্ট টাইম এই হেল্প চাইলো ভাই তোমার কাছে। আমি তো যাচ্ছিলাম তেল ভরতে, তারপরে সব বন্ধুদের সাথে এমনি বেরোনোর কথা ছিল, ওরাও হয়তো দাঁড়িয়ে আছে আমার জন্য, আপনাকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর ওদের সাথে বেরোবো চেষ্টা করে। টাকাটা ব্যাপার না বলুন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর এই রাস্তায় বাম্পারগুলোর জন্যই সময় লেগে যায়, এত বাম্পার রাস্তায়। সাইডে বেরোতে না বেরোতে যাই, যাই। আমার চ্যানেলের নাম বাইকার 01। এমনি এখন আমার শ্যুট চলছে, এমনি তোমার আপনার কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, না অনেকের সমস্যা থাকে, বাড়ির লোক দেখলে অসুবিধা হয়, ওই কারণে জিজ্ঞাসা করি না, আমি এমনি শ্যুট করতে করতেই যাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। এসেই গেছে, আর অল্প, একটুখানি হবে। আচ্ছা আচ্ছা, এমনি তো আপনার হাতে তো ঘড়ি রয়েছে, একটু তাড়াতাড়ি যদি বেরোতেন তাহলে অসুবিধাটা হতো না। আচ্ছা 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 না ওটা কোনো ব্যাপার না, এই আমার তেলের কাঁটাটা লাফাচ্ছিল আর আমি তেল ভরতেই যাচ্ছিলাম, আমি ভাবছিলাম আপনাকে ছেড়ে দিয়ে আসতে যদি আমি আটকে যাবো, ওই কারণেই আমি আটকে চাইছিলাম, তাছাড়া আর কোনো ব্যাপার না। আর ডেলি করা হয় না, আমার কাজ বাজও থাকে, যখন যখন সময় পাই তখন তখন ভিডিও বানাই।
আপনিও 12-এ পড়েন, আমারও বয়স বেশি না, আপনি চাইলে আমাকে তুমি তুমি করেও বলতে পারেন। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। হ্যাঁ হ্যাঁ, সবাই গাইজ মনে সুবিধা করেছে, লেট হয়ে গেছে, ওখানে নামিয়ে দিই। অনেক ধন্যবাদ আমাকে নামিয়ে দেওয়ার জন্য। না না, ওরকম কোনো ব্যাপার না, আমার তেল কম ছিল বলে। না টাকা লাগবে না, থাক, অসুবিধা নেই, টাকা লাগবে না, থাক, টাকা রাখুন। আমার মেনলি তেলটা কম ছিল বলেই ওই কারণে আমি ভাবছিলাম যে আমার তেলটা যদি শেষ হয়ে যায়, না ঠিক আছে, তাছাড়া কোনো ব্যাপার অসুবিধা নেই, নাও। না। না টাকা লাগবে না, থাক, ছেড়ে দিয়েছে, অসুবিধা নেই। পৃথিবীটা গোল, আবার কোনোদিন অবশ্যই দেখা হবে, কোনোদিন দেখা হবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, টিকিট দেবে, অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দেবে, হ্যাঁ অবশ্যই করে শেয়ার করে দেবে, অসুবিধা নেই। সাবধানে পরীক্ষা দিয়ে, অল দ্য বেস্ট। হ্যাঁ থ্যাংক তো চলো, দেখা হবে আবার কখনো, বাই বাই। তো গাইস চলো, এটাকে নামিয়েছিলাম, এবার আমি কি চেষ্টা করে দিই, ওই স্কুলে চলে যাবে। আজকে ফার্স্ট টাইম গাইস, ঠিক বুঝতে পারলাম না গাইস, আমি তো তেল ভরতে যাচ্ছিলাম, আর হঠাৎ করে দেখছি গাইস যে মেয়েটা হচ্ছে ইয়ে করছে, হাত দেখাচ্ছে আমাকে। আমি তো কিছু বুঝতে পারছি না যে কী ব্যাপার বা কিছু। তখন দেখছি গাইস মেয়েটা বলছে যে আমাকে একটুখানি স্কুলে ছেড়ে দেবে, আমি এখন আমার পরীক্ষা রয়েছে, লেট হয়ে গেছে আমার। আর আমি গাইস ভাবছি যে আমার গাড়িতে তেলও অনেক কম রয়েছে, ওটাই আমার ভয় লাগছে যে আমি যদি গাড়ি রাস্তায় একবার আটকে যাই, তখনই গাড়ির সমস্যাটা হয়ে যাবে। আর আমার কোনো ব্যাপার না গাইস, বাইকাররা অবশ্যই সবসময় গাইস হেল্প করবে সবাইকে, সেটাও বলছি। কিন্তু আমি গাইস ভয় পাচ্ছিলাম যে যদি আমার একবার তেলটা যদি শেষ হয়ে যায়, আমি আর তখন আসতে পারবো না। তো গাইস অসুবিধা নেই, তেল শেষ হয়নি, আর আমাকে এরপরে গিয়ে গাইস তেলটা করতে হবে। ওদিকে গাইস গ্রুপের ওদেরকেও ফোন করলাম, ওরা বলছে একটু লেট হয়ে গেছে আমার, ওরা বেরিয়ে গেছে। তোমরা তো গাইস দেখতেই পেলে কিসের জন্য আমার লেটটা হয়ে গেল, আর কী করবো। এরকম গাইস তোমরাও যদি কাউকে কখনও কোনো প্রবলেমে গাইস দেখো, তোমরাও একটু হেল্প করে দিও যদি তোমাদের কাছে সেরকম অপশান থাকে। আমার কাছে তো গাইস আজকে ফার্স্ট টাইম এরকম কোনো মেয়ে গাইস হেল্প চাইলো যে আমাকে একটুখানি পৌঁছে দেওয়ার জন্য। তো গাইস যেটাই হলো, আরও সময় ছিল বলতে পারছি, যাই হোক না কেন শুট গাইস হয়েছে। মেয়েটা বললো কোনো আমার অসুবিধা নেই, তুমি পোস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না। আর ভিডিওটা গাইস কেমন হয়েছে তোমরা বলো, অবশ্যই গাইস লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা গাইস নতুন আছে তারা একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই গাইস করে দিও। তো চলো, গাইস একটা জিনিস তোমরা বলো, আমাদের এই সাইলেন্সারে গাইস লাগিয়ে 200 টাকার তেল ভরে গাইস কিছুই হয় না। দেখো 200 টাকার তেল ভরলাম, তাও গাইস কাটা টিম টিম করেই যাচ্ছে। কী করবো গাইস তোমরাই বলো। এখনও গাইস ইউটিউব থেকে কোনো আর্নিং ঢোকেনি, তারপরেও গাইস এরকম তেল ভরে গাইস পয়সা সব খতম হয়ে যাচ্ছে। গাইস তোমরা একটু বেশি করে গাইস সাপোর্ট করো, সাপোর্ট না করলে গাইস কী করে হবে। এরকম 200 টাকা তেল ভরে দেবে তো গাইস কাটা এরকম টিম করছে। কী করবো বলো গাইস। এই সাইলেন্সারের গাইস লাগানোর পর থেকে গাইস তেল অনেক খায়।
করার নেই। তো চলো ট্রেনে যাওয়া যাক। এরকম টাকা সবসময় যদি হতেই থাকে সাপোর্ট করছো না। আর এদিকে আমি তেল ভরে ভরে গাইজ ভিডিও করে যাচ্ছি। আর লিঙ্ক সব করতে যাচ্ছি। চলো গাইজ বাড়ির এখানে এসে গেছি। আর তোমাদের এই অবধি ভিডিওটা এই বড় অবধি। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।